পাসপোর্ট সাইজ ফটো কী করে বানাতে হয় আজ আমরা শিখব। আপনি আপনার ফোনে প্লেন ব্যাকগ্রাউন্ড দেখে ফটোটা তুলুন, তারপরে ক্রোমে যান, ক্রোমে গিয়ে কাট আউট প্রো সার্চ করুন। সার্চ করার পরে কাট আউট প্রোতে ক্লিক করুন। ক্লিক করার পরে প্রথমে আপনার পেজটি এরকম আসবে। থ্রেডোটা ক্লিক করে লগ ইন অ্যান্ড সাইন আপ গুগল অ্যাকাউন্ট আপনার নিচে চলে আসবে। আমি স্ক্রিনে রেখে দিয়েছি, আপনার অ্যালাউ করবেন। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তারপরে পাসপোর্ট ফটো মেকার এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপলোড ইমেজ থেকে গ্যালারি থেকে আপনি যে ফটো করবেন এটা আপলোড করুন। অ্যাড অটোমেটিক চলে আসবে আপনার ফটো। আপনি কাস্টম সাইজ দিতে পারেন আপনার ইচ্ছে মতো। পেপার স্পেসিফিকেশন আপনার যেরকম পেপার লাগবে ফটো সেরকম পেপারে দিতে পারেন। আপনার যদি ইন্ডিয়ান লাগে তাহলে নিচে পেয়ে যাবেন ইন্ডিয়ান পাসপোর্ট। সার্চ করুন ইন্ডিয়ান প্যান কার্ড, এরকম অপশন আপনার কাছে চলে আসবে। ইন্ডিয়ান পাসপোর্ট আমি ইন্ডিয়া প্যান কার্ডে ক্লিক করছি। ওমেন সাইজ নিয়ে নিচ্ছি। আবার পেপার সাইজ আপনার পেপার যেরকম সেরকম নেবেন। 3.5 6x4 A4 সাইজ হচ্ছে 6.4 7x5 A5 A4। ব্যাকগ্রাউন্ডের কালার আপনি যেমন ইচ্ছে নিতে পারেন। আমি আমার ইচ্ছে মতো নিয়ে নিচ্ছি। আপনি ড্রেসও চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার ইচ্ছে মতো। কোট, জামা, প্যান্ট যা খুশি করতে পারেন। মেয়েদের জন্য মেন্স আছে, ছেলেদের জন্য আছে বাচ্চাদের চিলড্রেন্স। আপনি আপনার ইচ্ছে মতো নিয়ে নেবেন, আপনার যেটা ভালো লাগবে। দেখানোর জন্য লিখে দিচ্ছি কোট করে কেমন লাগছে। আবার একটু সাইজে নিয়ে নেব পুরোটাকে। দরকার আমার ওকে ডান। এখানে মেয়েদের জন্য আছে ড্রেস, এদিকে ছেলেদের জন্য আছে ড্রেস। ডান ডাউনলোড এসটা ক্লিক করলে আপনার পুরো ডাউনলোড হয়ে যাবে। গ্যালারিতে চলে এসেছি। গ্যালারিতে আসার পর পুরো দেখছি গ্যালারিটি কেমন আছে, ফটো ভালো হয়েছে। ফটোটা দেখে তাহলে আপনাদের পিকচারটি আসতে হবে বা আপনাদের ব্রাইটনেস কিরকম করে বাড়াতে হবে আপনারা জানেন। যদি ভালো যদি না জানেন তাহলে আপনার পিকচার চলে আসবে। পিকচারটি টুলসে ক্লিক করে কাজতে ক্লিক করুন, উপরে দিয়ে একটু বাড়ান। আপনার যেরকম লাইট দরকার সেরকম ইচ্ছে মতো করে নিন। 50 মিনিট লাইট দরকার, একটু জল হালকা নিয়ে নিলাম। উপরে ঠিক চিহ্ন আছে, সেভ এজ জেপিজি। ব্যাস, ফটো আমার সেভ হয়ে গেল। আপনারা ওইভাবে বানাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রথমেই বলেছি যদি প্লেন ব্যাকগ্রাউন্ড হয় তাহলে ফটো এডিট ভালো করে হবে। যদি ব্যাকগ্রাউন্ড যদি কোনো কিছু থাকে তাহলে এডিট করতে আপনাদের প্রবলেম হবে, এডিট ভালো করে হবে না। তো আপনারা সবসময় প্লেন ব্যাকগ্রাউন্ডে ফটো তুলুন। আর যদি এরকম ব্যাকগ্রাউন্ডে ফটো তুলেন তাহলে নেক্সট ভিডিও আমি শিখিয়ে দেবো কীভাবে এডিট করে করতে হবে। এর জন্য নেক্সট ভিডিও দেখুন।